প্রিয় দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায়। এই শাহবাগে মূলত এই পাশের বার্ড এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নার্সরা এই মুহূর্তে তারা রাস্তায় নেমেছে ইসরায়েলি পণ্য বয়কট সহ, পাশাপাশি তারা ইসরায়েলের নিপাত যাক এবং ফিলিস্তিন মুক্তি পাক স্লোগান সহ নানান স্লোগান তারা এই মুহূর্তে দিচ্ছে এবং তারা ইসরায়েলের এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ করছে। জানেন যে আসলে আজকে সারা বিশ্বে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিন মুক্তির দাবিতে মূলত তারা এখানে সারা দেশেই আজকে বিক্ষোভ করছে। সেই বিক্ষোভের অংশ হিসেবে আমরা একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সেস অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই প্রতিবাদ মিছিলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে উপস্থিত হয়ে আমাদের এই প্রতিবাদ মিছিলকে সফল করেছেন। সত্যিকার অর্থে যে অবস্থা আমাদের মুসলিম ভাইদের ফিলিস্তিনিতে, যদি আপনি যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিংবা যে কোনো সংবাদ মাধ্যমে গিয়ে দেখেন, একবার চিন্তা করে দেখেন, ওই জায়গায় যদি আমার বাচ্চা থাকতো আমাদের মনটা কি হইতো। আরব বিশ্ব এতগুলো দেশ, পার্শ্ববর্তী দেশ থাকা সত্ত্বেও তারা কেন নীরব? মুসলমান না, এজ এ মানুষ হিসেবে যদি চিন্তা করা হয়, আজকে দেখেন তোমার সাথে যেটা উঠতেছে মনে হচ্ছে গাছের পাতা। আসলে আমার ভাইয়ের, আমার সন্তানের, তাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহাবশেষ। আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ ছাড়া আর কিছু করার নাই, আমাদের প্রতিবাদ করা ছাড়া আর কিছু করার নাই। আমরা যেহেতু প্রতিবাদ সমাবেশ করে এসেছি, আমরা এখানে দাঁড়িয়ে মহান আল্লাহর নিকট ফরিয়াদ জানাবো, যাতে মহান আল্লাহ পাক তার সেই আবাবিল পাখির মতো কোন পাখি কিংবা এরকম কোন আজগুবি জিনিস দিয়ে তাদেরকে রক্ষা করেন। আমি তানবীরকে অনুরোধ জানাবো, আমরা সকলেই দোয়া পাঠ করে তারপর আমরা এখন দোয়া করব। না, এখান থেকে আমরা দোয়া করে শেষ করব। তো সকলেই সূরা ফাতিহা পাঠ করি, দরুদ শরীফ পাঠ করে তারপর তানবীর দোয়া করবে। ধন্যবাদ সকলকে।